জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আমরা পাঠ করে চলেছি বিচিত্র ঠাকুরের বিচিত্র লীলা এই অধ্যায় থেকে। আজ আমরা এই অধ্যায়ের চতুর্থ দিন পাঠ করব। পর্ব 695, পৃষ্ঠা সংখ্যা 451 এর অর্ধেক থেকে 452 এর প্রথম কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি যে ঠাকুরের কাছে যে সকল ভক্তবর্গ আছেন তাদেরকে দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে অন্তরঙ্গ পার্ষদ বা ঠাকুরের সাঙ্গপাঙ্গগণ, আর দুই হচ্ছে বহির্মুখী কিছু ভক্ত, যারা এখানে পুঁথিতে বর্ণনা করা হয়েছে যে বহু বিস্তৃত এক অরণ্যের মধ্যে যোজন যোজন শাখা প্রশাখা বিস্তীর্ণ ভাবে ছড়িয়ে থাকা সুশীতল ছায়া প্রদানকারী এক বড় বৃক্ষের চতুর্দিকে শাখা প্রশাখায় বিভিন্ন সুমিষ্ট ফল হয়ে রয়েছে। সেই রকম ফলের গাছে বহুদূর থেকে পাখিরা এসে তাদের নিজের পছন্দ মতো ফল খায়, পেট ভরে আবার চলে যায়। এই যে উদাহরণ, ঠাকুরের কাছে, ঠাকুর যে কল্পতরুরূপ বৃক্ষ, তার কাছে নানান জায়গা থেকে যে ভক্তগণ আসতেন তাদের সঙ্গে এই এই পাখিদের সঙ্গে এই ভক্তদের মিল পাওয়া যায়। এদেরকে বলা হয় বহির্মুখী জাতি বা বহির্মুখী ভক্ত। আর যারা ঠাকুরের সঙ্গে আসতেন, এই বহির্মুখী ভক্ত যারা, তারা দিনে আসতেন, তাদের মনের ক্ষুধার স্বরূপ এই ফল খেয়ে পেট ভরে চলে যাচ্ছে এমন পাখি, সেরকম এই ভক্তরা আসতেন, চলে যেতেন। কিন্তু আরেক দল আসতেন যাদের কোন রকম মনের ইচ্ছা পূরণ করতেন এখানে, কিন্তু তাদের ফলের আশা ছিল না, ঠাকুরকে ভালোবেসে তারা এখানে থাকতেন। এরা হচ্ছেন অন্তরঙ্গ পার্ষদ বা সাঙ্গপাঙ্গ। এই দুই ধরনের ভক্তদেরকে নিয়ে ঠাকুরের লীলা খেলা আমরা এর আগের দিন পাঠ করেছি। তারপরের অংশ আজ পাঠ করছি। কালের কুটিলে গতি অকথ্য কথন, বর্তমানে নাই পূর্বে আছিল যেমন। হিন্দু ধর্ম রীতিনীতি সব হত প্রায়, ইংরেজি ভাষায় শিক্ষা দীক্ষার প্রভায়। জড় বিজ্ঞানের চর্চা বড়ই প্রবল, মত্ত যাহে নব্য সভ্য শিক্ষিতের দল। স্থূল যন্ত্র ইন্দ্রিয়াদি জনক জ্ঞানের, ইহাই কেবল মাত্র ধারণা তাদের। মনোনীত সূক্ষ্ম ভূমি তাহার ভারতা, শুনিলে শ্রবণে লাগে হিয়ালির কথা। ত্যাগ যোগ তপস্যায় বুদ্ধি গোটা বাঁকা, রামায়ণ ভারত আদি কল্পনার লেখা। ঈশ্বরের অবতারে পুরা অপ্রত্যয়, নরদেহে অখণ্ডের খণ্ড বোধ হয়। ব্রাহ্ম ধর্ম সমুজ্জ্বলে সব নিরাকার, সাকার শিকারে বোঝে মাথার বিকার। স্বল্প বয়স সুকুমার সুকুমারী আদি, এককালে সকলেই নিরাকারবাদী। ঠাকুরের সঙ্গেরাও তাদের শনে, কাল ধর্মের আঙ্গিয়াছে সমান বরণে। চাই চাই ভক্ত যত নিরাকারবাদী, কেশব বিজয় দুই সকলের আদি। শ্রীমহিম চক্রবর্তী চাটুর্য কেদার, প্রভুর নরেন্দ্র যার বিশাল আধার। হাজরা প্রতাপ চন্দ্র নরেন্দ্রের মিতে, সক্ষতা সদ্ভাবে দুয়ে জড়িত পীড়িতে। জ্ঞান মার্গী উভয়েই নিরাকারে লক্ষ্য, সাকারে শ্রী নরেন্দ্রের বিষম কটাক্ষ। মায়াবাদে মহাপত্তি অপার বিক্রমে, পণ্ডিত যদিও ভক্ত পরাজিত রণে। শাস্ত্রীয় প্রমাণ ছাড়ে চোখা চোখা বান, প্রতিপক্ষ যদি প্রভু নাহিক এরান। প্রথম আগমন কালে প্রভুর গোচর, জ্ঞান ফনা যুক্ত এক এক বিষধর। বিচিত্র ঠাকুর হেথা বিচিত্র কৌশল, জরি গুণে উড়াইলা দারুণ গরল। সমুন্নত ফনা আর নাহিক এখন, খোল করতাল লয়ে হরি সংকীর্তন। কেহ মামা কেহ কেহ কাঁদে করি বলে, সজল নয়নে লুটে প্রভু পদ তলে। ভাবের প্রাবল্যে কারো কণ্ঠ হয় রোধ, অঙ্গকার জড়বতের নাহি বাহ্য বোধ। কারো বা খসিয়া পড়ে কোটির বসন, কারো উচ্চ হাসে হয় তার সংবরণ।
কারো উচ্চ হাসে হয় ভাব সংবরণ, অপরূপ প্রভু যেন অপরূপ খেলা, তিলেকে তুলিয়া দেন পাগলের মেলা। প্রভুর আয়ত্তে যত মানুষের মন, সেই মতো খেলে তিনি খেলান যেমন। যে সময়ে পুঁথি পাঠ করা হচ্ছে সেই সময়ে কালের কুটিল গতি চলছে। তখন মানুষ নানান রকম অকথ্য কথন বলে চলেছেন। হিন্দু ধর্মের রীতিনীতি প্রায় সব শেষ হতে বসেছে। ইংরেজি ভাষার শিক্ষা দীক্ষার প্রভাবে, জড়বিজ্ঞানের চর্চার প্রাবল্যে আর নব্য শিক্ষিত যে সভ্য ভদ্র শিক্ষিত যুবকদের দল, তাদের মনোভাবের জন্য হিন্দু ধর্ম সব প্রায় শেষ হতে চলেছে। তাদের ধারণাই হলো স্থূল যন্ত্র এবং যা উন্নতি করতে পারে সেটি উন্নতি। এখানে অন্য কিছু মনের সূক্ষ্মভূমির কোনো কিছু তারা মানতে চান না। তারা এই কথা বললে পরে হিয়ালির কথা বলেন, রামায়ণ মহাভারত এগুলো সব কল্পনার লেখা বলে করেন, কেউ প্রচার করেন, কেউ এসব মানতেই চান না। ঠাকুরের যে সকল ভক্ত চাই ভক্ত আছেন, কেশব বিজয়, মহিম চক্রবর্তী, কেদার চাটুর্যে, নরেন্দ্র, প্রতাপ চন্দ্র, এরা সবাই কিন্তু নিরাকারবাদী। নরেন্দ্র তো সাকারের কথা শুনলে ভীষণ কটাক্ষ করেন, তিনি একদম মূর্তিবাদী, মানতেই চান না। আর ঠাকুর প্রতিপক্ষে থাকলেও সেখানে সকলেই তর্ক করতে থাকেন। এই সকল নিরাকারবাদীরা যখন ঠাকুরের কাছে প্রথম আসেন, তখন এক একজন যেন জ্ঞান কণাযুক্ত বিষধর সাপের মতো ছিলেন। ঠাকুর আমাদের বিচিত্র, তার কৌশল হচ্ছে বিচিত্র। তিনি যেন জড়িবটির গুণ দিয়ে এই সব বিষগুলোকে কোথায় উড়িয়ে দিয়েছেন। সেই সকল নাস্তিকের দল, নিরাকারবাদীর দল এখন কি করছেন? এখন আর তাদের কণা তুলছেন না, এখন তারা খোল করতাল নিয়ে হরি সংকীর্তন করছেন। কেউ বা মা মা বলে কাঁদছেন, কেউ হরি বল করছেন, কারোর দুনয়নে জল ধরে পড়ছে, কেউ বা ভাব এত হয়ে গেছে যে কণ্ঠ দিয়ে আর কথা বেরোচ্ছে না, কারোর গা থেকে বস্ত্র খসে পড়ে যাচ্ছে, কেউ উচ্চ ভাবে হাসতে শুরু করেছে। আমাদের ঠাকুরও যেমন অপরূপ, তার খেলাও তেমন অপরূপ। তিনি তিলেকের মধ্যে পাগলের মেলা বসিয়ে দেন। প্রভুর আয়ত্তে যত মানুষের মন, সেই মতো খেলে তিনি খেলান যেমন। ঠাকুর এখন যেমন খেলাচ্ছেন, সমস্ত সমাজ যেন সেই রকমই খেলছেন। আজকের পাঠে এতটুকুই থাকলো। বিচিত্র ঠাকুরের বিচিত্র লীলা নিয়ে আগামীকাল কিছু অংশ আবার পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।